হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো হুপার পকোড়া। প্রথমে দেখো হুপাগুলোকে আমি পাতলা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে রিং আকারে গোল গোল আকারে আমি কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে রাখতে হবে, খুব পাতলা করলে একদম গলে যাবে, তো সে কারণে একটু মোটা মোটা করে রেখেছি। আর যেহেতু হুপাটা কচি, সে কারণে এর দানাগুলোও আমি ফেলিনি। আর এদিকে দেখো 2 মুঠ মতো আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে হুপাগুলোকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর মিক্সিং জারের বাটিতে চালটা জল থেকে ছেঁকে নিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, এক কোয়া রসুন দিয়ে বেটে নেবো। আর এদিকে 2 চামচি মতো বেসন নিয়েছি একটা বাটিতে, তাতে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বেটে রাখা চালের পেস্টটাও এতে দিয়ে অ্যাড করে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে ব্যাটারের ঘোলটাও আমার তৈরি হয়ে এসেছে। এবার সামান্য স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছি এখানে খুব ভালো করে আমার ফাটানো হয়ে গেছে। এর ভেতরে যেন দানা দানা না থাকে সেইভাবেই ফাটাতে হবে। দিয়ে এবার হুপাগুলো এতে চুবিয়ে একটা একটা করে নিয়ে গরম তেলেতে ছেড়ে দেওয়া, দিয়েই একটু লাল লাল করে ভেজে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একে একে সব হুপা ইয়েগুলো দিয়ে দিচ্ছি বেসনে চুবিয়ে, দিয়ে এবার লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন, চাইলে আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। তো আমি এখানে গরম গরমই ভেজেই আগে খেয়েছি, টেস্ট করেছি কেমন হয়েছে। অপূর্ব স্বাদ হয়েছে, আপনারা একবার ট্রাই করুন, তো অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট টাইম। বাই বাই। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই খেতে খুব সুন্দর লাগে।